এই সুড়ঙ্গের দিকে তাকালেই রহস্যময় এক অনুভূতি সৃষ্টি হয় সবার মাঝে, জাগে কৌতূহল। এই সুড়ঙ্গের এক মাথা রয়েছে বাংলাদেশে, আর এক মাথা ভারতে। কথিত আছে এই সুড়ঙ্গ পথ দিয়েই গোসলে যেতেন জমিদার বাড়ির নারীরা। সুড়ঙ্গের পাশে রয়েছে বিশাল এক দিঘি। রহস্য ঘেরা এই সুড়ঙ্গ ও দিঘি নিয়ে স্থানীয়দের মাঝে আছে নানা জল্পনা কল্পনা। গত 350 বছর ধরে আজও রহস্যময় ফেনীর শমশেরগাজীর সুড়ঙ্গ। পুকুরের তলিতে একটা শোরুম আছে, ওই শোরুমের দিকে গেলে স্যার একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ 4টা রুম আছে। প্রথম রুমে তার ঢাল তলোয়ার তীর্ধনুক আছে, দ্বিতীয় রুমে হীরা মুক্তা সোনাচাঁদি আছে, তৃতীয় রুমে তার মালগুদাম। সুড়ঙ্গের অদূরেই রয়েছে শমশেরগাজীর একটি দিঘি। এই দিঘিটিকে নিয়েও রয়েছে নানা গল্প। কথিত আছে এই দিঘিটির উপর দিয়ে ঢিল ছুঁড়ে কেউ দিঘি পার করতে পারেনি। স্থানীয় প্রবীণরা বলেন এতে অলৌকিক শক্তি আছে, যে শক্তির কারণে ঢিল ছুঁড়ে দিঘি পার করা যায় না। অনেকজন একটা পাথর লয়ে দিঘি পশ্চিম পাড়ে নেওয়ার জন্য চেষ্টা করে, তবে দরবেশের দোয়ায় ও হাতে শক্তি কমে যায়। ইটারা কেউ আজ পর্যন্ত কেউ নিতে পারে না। স্থানীয় এক প্রবীণ ব্যক্তি জানান তিনি শুনেছেন এখনো শমশেরগাজীর দিঘির নিচে অস্ত্রাগার আর ধন সম্পদ রয়েছে। সেই অজানা জগৎ এখনো রয়েছে অনাবিষ্কৃত। বাড়ি আছে, রাজপ্রাসাদ আছে, আসলে অর্থাৎ এখানে ইটের ছিন্নভিন্নগুলো আছে। ফেনীর ছাগলনাইয়ার চম্পকনগরে ভারতের সীমান্তবর্তী এলাকাটি মূলত শমশেরগাজীর স্মৃতিবিজড়িত স্থান। সেখানে রয়েছে শমশেরগাজীর সুড়ঙ্গ, শমশেরগাজীর বাঁশের কেল্লা রিসোর্ট, দিঘি সহ অনেক কিছু। তবে তার প্রাসাদ সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার ধ্বংসাবশেষের বর্তমান অবস্থা ভারতের ত্রিপুরা রাজ্যে। তখনকার দিনে তো হিন্দুস্তান পাকিস্তান ছিল না, মহাভারত ছিল। মহাভারত আমলের ওই স্মৃতিগুলো। এখন থেকে 350 বছর আগে ভাটির বীর জমিদার শমশেরগাজী ছিলেন ত্রিপুরা রাজ্যের রাজা এবং ব্রিটিশ বিরোধী এক বিপ্লবী নেতা। জীবনের শুরুতে তিনি ছিলেন এক জমিদারের কৃতদাস। তারপর নিজের জ্ঞান, শক্তি, দক্ষতা ও পরিশ্রম দিয়ে তিনিও একসময় হয়ে ওঠেন জমিদার। টানা 1 যুগ ত্রিপুরা রাজ্য শাসন করেন এই বীর। পরিচিতি লাভ করেন ভাটির বাঘ হিসেবে। 1757 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির আগ্রাসন প্রতিহত করতে গিয়ে মৃত্যুবরণ করেন তিনি। ছাগলনাইয়া শমশেরগাজীকে নিয়ে একটি বড় ধরনের ফিল্ম হতে পারে। সুড়ঙ্গ বা আদার্স একটু সংরক্ষণ করে এটা পর্যটনের আওতায় এনে এটা ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষর রাখা দরকার। গাজীর সুড়ঙ্গ পথটি নিয়ে রয়েছে অনেক গল্প ও উপাখ্যান, আর তাই ইতিহাসের এই নিদর্শন দেখতে প্রতিনিয়ত এখানে ভিড় করেন অসংখ্য পর্যটক। জনশ্রুতি আছে শমশেরগাজীর পরিবারের মহিলারা গোসলে যাবার সময় পর্দা রক্ষা করতে ব্যবহার করতেন এই সুড়ঙ্গ পথটি। শমশেরগাজীর পরিবারের ব্যবহারের জন্য করা হয়েছিল। শমশেরগাজীর পরিবারের তার স্ত্রী এবং তার পরিবারে যে অন্যান্য মহিলা সদস্যরা ছিলেন এই সুড়ঙ্গটা দিয়ে তারা গোসল করতে যেতেন এবং আসা যাওয়া করতেন। ফেনীর ছাগলনাইয়ার চম্পকনগর ও জগন্নাথ সোনাপুরের বর্তমান ভারত সীমান্ত এলাকাটি শমশেরগাজীর স্মৃতি বিজড়িত স্থান। এখানে রয়েছে শমশেরগাজীর সুড়ঙ্গপথ ও শমশেরগাজীর দিঘি। তিনি তার রাজকীয় বাড়ির পাশে 4.36 একর জায়গা জুড়ে দিঘি এবং একটি সুড়ঙ্গপথ নির্মাণ করেন। এই দিঘিতে এখান থেকে ডিলমারি পর্যন্ত নেওয়া যায় না। এটা শমশের দিঘি। দর্শনার্থীদের কাছে এই ঐতিহ্যবাহী স্থানটিকে আকর্ষণীয় করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে বলে জানান ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান। সুড়ঙ্গটি আছে ছাগলনাইয়াতে। এইটাকে বিশ্ব পর্যটকদের কাছে তুলে ধরার জন্য, দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা ফেনী গাইড নামে একটা বই প্রকাশ করতে যাচ্ছি। সেখানে এই সুড়ঙ্গের ছবি সহ বিস্তারিত তথ্য থাকবে। এছাড়াও এটা নিয়ে এটাকে যেন আরো পর্যটন বান্ধব করা যায় সে বিষয়ে আমাদের চিন্তা ভাবনা এবং উদ্যোগ রয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো এবং পর্যটন সুবিধা সৃষ্টি করা গেলে ফেনীর শমশেরগাজীর দিঘি হতে পারে বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন স্পট।